কুনতুম তুহিব্বুনাল্লাহ। তাদেরকে বলে দাও নবী আমার, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, যারা আল্লাহর হতে চায়, তাদেরকে তুমি শুনিয়ে দাও নবী, আল্লাহর হবার পূর্বে, আল্লাহকে লাভ করার পূর্বে তোমরা তার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লাভ করে দাও। আল্লাহর নবীকে পেয়ে নাও, আল্লাহর নবীর হয়ে যাও, আল্লাহর নবীর ইত্তেবা করো, আল্লাহর নবীর অনুসরণ করো, আল্লাহর নবীকে কম্পিউটারে লোড করে নাও, আল্লাহর নবীকে তোমার সিনাতে গেঁথে নাও। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমার হয়ে যাবে, আল্লাহ তোমাকে ভালোবাসবে। তাহলে বোঝা গেল আল্লাহকে ভালোবাসার পূর্বে, আল্লাহর হওয়ার আগে নবীর হতে হবে। নবীকে এই জায়গাতে বসিয়ে নিতে হবে, কম্পিউটারে লোড করে রাখতে হবে, যাতে নবীর প্রেম প্রীতি ভালোবাসা আন্তরিকতা সব সময় আমার দিল গায়। আল্লাহ তোমার হয়ে যাবে। আল্লাহু তাবারাক ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীকে ভালোবাসলে আল্লাহ তোমাকে ভালোবাসবে, আর ভালোবাসা দিয়ে ছেড়ে দেবে না। নবীর কাছে আসার পূর্বে, নবীকে জানার পূর্বে, নবীর হওয়ার পূর্বে তোমার গুনাহ সাগীরা গুনাহ কাবীরা যা কিছু হয়ে আছে, একবার নবীর কাছে এসে তুমি তওবা করে নাও, নবীকে সাচ্চা দিলে মেনে নাও, আল্লাহর নবী তো জানের হাবিবকে দিলে গেঁথে নাও। আল্লাহ তোমার যাবতীয় গুনাহ খাতাকে maaf করে দেবে। কোরআন আওয়াজ দিয়ে দিয়েছে, وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার গুনাহকে maaf করে দেবেন, এই জন্য যে আল্লাহ গুনাহ বখশানো আলা মেহেরবান দয়ালু দাতা। আব্বা আমার, ভাই আমার, তাহলে মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা নবীর সাথে আমাদেরকে রাখতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবীকে যদি ভালোবাসতে পারেন তাহলে প্রত্যেক জায়গাতে আপনি কামিয়াব হয়ে যাবেন। নবী যদি খালি আপনার হয়ে যায় বাস, আর যদি নবী আপনার না হয়, অর্থাৎ আপনি নবীকে ভালোবাসেননি, যার জন্য আপনি কোন জায়গাতেই কামিয়াব হবেন না। আব্বা আমার, ভাই আমার, আয়াতে কারিমা সামনে, আয়াতে কারিমাকে সামনে রেখে আলোচনা আপনাদের ये কম্পিউটারে হাদিস ও কোরআনের ভিত্তিতে ইজমা কিয়াসের আলোকে কিছু দিতে চাইছি। ইনশাআল্লাহ আপনারা লোড করে নেবেন, কামিয়াব হবেন। আলেম ওলামার কথা শুনতে এসেছেন, বক্তার কথা শুনতে এসেছেন, জানতে এসেছেন, শোনার নাম ঈমান নয়, জানার নাম ঈমান নয়। যদি জানার নাম ঈমান হতো, শোনার নাম ঈমান না হতো, তাহলে আবু লাহাব শুনেছিল, আবু লাহাব জেনেছিল, আবু জেহেল জেনেছিল, কিন্তু সে পাক্কা বেঈমান হয়ে গেছে। তাহলে বোঝা গেল শোনার নাম, জানার নাম
ঈমান নয়, মানার নাম হচ্ছে ঈমান। আপনি যতক্ষণ পর্যন্ত আপনি শুনলেন, আপনি মানলেন না। মাস্টার বলল যাও বাড়ি যাও, তোমাকে এক পৃষ্ঠা পড়া দিলাম, তুমি পড়ে আসবে। কালকে যখন আবার মাস্টারকে পড়া শোনাবেন, সেই সময় যদি আপনি না মুখস্থ করতে পেরেছেন, তাহলে মাস্টার বলে কি ব্যাপার রে, তোকে কি বলেছিলাম, এক চ্যাপ্টার দিয়েছিলাম, এটা পড়া করে আসবি। বলে স্যার শুনেছিলাম, কিন্তু আমি মানিনি, অর্থাৎ পড়িনি, আমি মুখস্থ করিনি। তাহলে কামিয়াব আপনি হবেন না বাবা মা ভাই আমার, তাহলে কামিয়াব হবেন না। তাহলে বোঝা গেল শুনতে হবে, বুঝতে হবে, কিন্তু তার সাথে সাথে মানতে হবে। খালি বক্তার কথা সারা রাত জেগে আপনি শুনে চলে গেলেন, সকালবেলায় ওই একই অবস্থা। বলে আমাকে যে বুঝাতে পারবে, আমার আজ্ঞার নাঙ্গুলের বলপুটো দিয়ে দিব। স্ত্রী তখন বলছে হ্যাঁ জি তুমি করলা কি, তোমাকে কত বুদ্ধিমান মানুষ আছে আজকে তো বুঝিয়ে দেবে। তখন সাথে সাথে বলছে আরে খেপি, তুই কি আমাকে খ্যাপা পেয়েছিস নাকি? বলে কেমন কথা, তুমি তো খ্যাপা না, তো এই কথা বলো যে আমাকে কেউ যদি বুঝিয়ে দিতে পারে, আমার আজ্ঞার নাঙ্গুলের বলপুটো দিয়ে দিব। সকালবেলা তো আপনাকে বুঝিয়ে দিবে। সাথে সাথে বলছে আরে পাগলি খেপি, আমাকে যা বলবে যতই বুঝাবে, আমি খালি একটাই সুর ধরে থাকবো, কি যে আমি বুঝিনি, আমি বুঝলাম না। কথা তাই সারা সারা রাত যদি ওলামায়ে কেরামের কথা শুনেন, বাপরে মাওলানা সাবির আলীর আওয়াজ কত সুন্দর, বাপরে মাওলানা মুয়াজ্জেম সাহেবের জীবনী কত সুন্দর, বাস খালি সুন্দর হয়ে থেকে গেল, কিন্তু জীবন কাহিনীটাকে আপনি শুনে রাখলেন, কিন্তু নিজের জীবনটাকে ধন্য করতে পারলেন না, মানতে পারলেন না, বুঝতে পারলেন না। তাহলে বোঝা গেল সুনার ভাব, বুঝার ভাব, এটা মোহব্বত নয়। আব্বা জান আমার, ভাই জান আমার, যেই ব্যক্তি শুনবে, যে ব্যক্তি বুঝবে, তার উপরে জরুরি আছে কথাটাকে মেনে নিতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে বুঝেছিলেন, উমরে ফারুক আযম কেমন করে বুঝেছিলেন, ওসমানে গনি কেমন করে বুঝেছিলেন, মাওলা আলী কেমন করে বুঝেছিলেন, হযরত হাসান কেমন করে বুঝেছিলেন, হযরত হুসাইন কেমন করে বুঝেছিলেন। এই বুঝাটাকে যদি একবার কম্পিউটারে লোড করে নিয়ে আপনি বুঝে তার মতো একবার মানতে ভালো হয়ে যান, তো আপনার ঠিকানা জান্নাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, ভাই আমার, অন্তরে মোহাব্বত করবেন, ভালোবাসা আন্তরিকতা রাখবেন। মোহাব্বত কাকে বলে আপনাদের সম্মুখে নমুনা আসছে। আল্লাহর নবীকে সাহাবী রাসূল কত ভালোবেসেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর সাথে আলাপ আলোচনা করেনি। আমার মোহাব্বতের সাহাবী, চলো আমার বেটি ফাতেমাকে দেখে আসি, আমার হাসানকে দেখে আসি, আমার হোসেনকে দেখে আসি। আব্বা জান আমার, ভাই জান আমার, মা জননী আমার, ও ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাকের বেটি, লাডলি প্যারি জান্নাতি রমণীদের সরদারনি। কোন ফাতেমা? वो ফাতেমা যে নবী পাকের লাডলি প্যারি বেটি, वो ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মাওলা আলী মুশকিল কুশা শেরে খোদা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। वो ফাতেমা যে ফাতেমা সাইয়্যিদুশ শুহাদা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান। वो ফাতেমা হযরত হাসান মুস্তাফা, যে হাসান দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর নবী, হাবিবুল্লাহর নাতি, মাওলা আলী মুশকিল কুশা শেরে খোদার লাডলা প্যারা বেটা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরো লাডলা প্যারা বেটা হযরত হাসানের মা, যার জন্য কবি নিজের কলমে ঢোকাতে বলছেন, সুখের জীবন শান্তি সাজন, সুখের জীবন শান্তি সাজন, চাও যদি গো নারী,
স্মরণ করো মা ফাতেমা কেমন ছিল সংসারে স্মরণ করো মা ফাতেমা কেমন ছিল সংসারে এ মা জননী আমার একবার স্মরণ করে দেখেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি সমস্ত জান্নাতি নারীদের সরদারনি হবেন ও ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন কাহিনী থেকে একটু লক্ষ্য করে দেখুন মা। আর আপনারা তো লক্ষ্মী মা, আমার খালারা, আমার বাচ্চা ভাইরা, আপনারা সবাই তো মন মাতানো দিল নিয়ে কম্পিউটার নিয়ে বসে আছেন যে জীবন কাহিনী শুনবো আর নিজের জীবনটাকে ধন্য করার জন্য তার প্রতি আমল করব। অবশ্যই মা জননী আমার খালারা বোনেরা বাচ্চা ভাইরা একবার যদি তাদের কথার দিকে লক্ষ্য করে নিজের জীবনটাকে ওই রাস্তাতে পরিচালনা করতে পারেন ইনশাআল্লাহ আপনারা সবাই জান্নাতি হয়ে যাবেন, সবাই জান্নাতি হয়ে যাবেন, কোনো রকম অসুবিধা হবে না। তারাই তো হচ্ছে জান্নাতের রাস্তা, তারাই তো হচ্ছে জান্নাতের টিকিট, তারাই তো হচ্ছে জান্নাতের মালামাল। সবকিছুই খালি একবার অন্তরে মুহাব্বত করে মানতে হবে। আল্লাহর নবী তো জাহানের হাবিব, হাবিবুল্লাহ পবিত্র জবানে ইরশাদ করেন, আমার বেটি ফাতেমাতুজ জাহরার বাড়িতে গিয়ে আমি পৌঁছে গেলাম, বাড়ির দরওয়াজাতে দাঁড়িয়ে আছি। একটা বিশাল বড় শিক্ষা আছে মা বোনেরা, বাচ্চা ভাইরা, আপনার বাড়ি হাজার হোক না কেন তবুও আপনি নবী পাকের এই কথার দিকে লক্ষ্য করে দেখবেন। নবী আমার বেটির বাড়ি যাচ্ছেন, বাড়ির দরওয়াজাতে দাঁড়িয়ে আছে, আওয়াজ দিচ্ছেন বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা। লব্বাইক আব্বা জান। বলে বেটি দরওয়াজা খোলো। বলে দরওয়াজা খোলা আছে, আমি ভিতরে কি আসতে পারি মা? বলে আব্বা জান আপনি বেটির বাড়ি আসবেন না তো কার বাড়ি আসবেন? বলে বেটি রে, তোমার কাছে যাওয়ার আগে, তোমার বাড়ি প্রবেশ করার আগে, ঢোকার আগে তোমার কাছে পারমিশন নিতে হবে। সাথে সাথে এটাই বুঝার জিনিস আপনাদের বললাম, আপনি বেটির বাড়ি যান, বেটার বাড়ি যান, বিবির বাড়ি যান, মায়ের বাড়ি যান, বাপের বাড়ি যান, আরো কাউরির বাড়ি যান, বাড়ির দরওয়াজাতে গিয়ে আপনি আওয়াজ দিবেন। ভাববেন না এটা আমার বেটার বাড়ি, আওয়াজের দরকার নাই, এটা আমার বেটির বাড়ি, আওয়াজের দরকার নাই, এটা আমার বিবির বাড়ি, আওয়াজের দরকার নাই। না না না, আপনার বাড়ি হাজার হতে পারে, আব্বা আমার, ভাই আমার, মা জননী আমার, আপনার বেটি বাড়ির ভিতরে কেমন হয়ে আছে আপনি জানেন না, আপনার বিবি কেমন হয়ে আছে আপনি জানেন না, আপনার বৌমা কেমন হয়ে আছে আপনি জানেন না। যখনই বাড়ির দরওয়াজাতে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে দিবে, সাথে সাথে তারা তৈরি হয়ে যাবে, মাথায় কাপড় দিয়ে দিবে, যদি কোনো রকম খারাপ অবস্থাতে থাকে সাথে সাথে ভালো হয়ে যাবে, ব্যবস্থা নিয়ে নেবে। আব্বা আমার, ভাই আমার, নবী আমার শিক্ষা দিলেন, ও বেটি ফাতেমা আমি কি আসতে পারি ভিতরে? বলে আব্বা জান দরওয়াজা খোলা আছে, আপনি প্রবেশ করুন। সাথে সাথে দয়ার নবী, মায়ার নবী হাবিবুল্লাহকে দেখে দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাড়া হয়ে গেলেন, আমার নবীকে সালাম জানালেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বেটিকে সালাম দিলেন। তাহলে বোঝা গেল আমার আব্বা জানেরা, ভাই জানেরা, যখন আপনি বেটির সামনে যাবেন বেটিকে আপনি সালাম দিবেন, বৌমার সামনে যাবেন বৌমাকে সালাম দিবেন। যখন আপনি কাউরির সামনে যাবেন অন্তরে ভাবটা রেখে নেবেন, আমি সালাম করব আগে আল্লাহ আল্লাহ। যখন কেউ বড় হয়ে যায় আর সালামটা দিয়ে দেয়, সাথে সাথে নাম পেয়ে যায়, এত বড় মাওলানা আগে সালাম করলো, এত বড় মুফতি আগে সালাম করলো, এত বড় হাজী আগে সালাম করলো, এত বড় নামাজি আগে সালাম করলো, এত বড় আমার শ্বশুর মহাশয় মান বড় শানওয়ালা বৌমাকে আগে সালাম করলো, বিবিকে আগে সালাম করলো, বেটিকে আগে সালাম করলো। যার জন্য বলতে চাইছি আব্বা জান, ভাই জান আমার, মা জননীরা আমার, যখনই কেউ কাউকে দেখতে পাবেন অন্তরে মুহাব্বত করে আপনি সালামটা দিয়ে দিবেন। আল্লাহ আল্লাহ, দয়ার নবী, মায়ার নবী হাবিবুল্লাহ সালাম জানিয়ে দিলেন। আল্লাহর নবী তো জানের হাবিব, হাবিবুল্লাহ আওয়াজ দিয়ে বলছেন বেটি ফাতেমা
ও বেটি ফাতেমা। বলে লাব্বাইক আব্বাজান, কি বলতে চান? বলে আমার হাসান কোথায় আছে, আমার হোসাইন কোথায় আছে? আম্মা, আমার বাপ, আমার ভাই, আমার বোনেরা, আমার খালারা আমার মনোযোগ দিয়ে কথাটার দিকে লক্ষ্য করবে। ও ফাতেমা, একবার যদি আল্লাহর দরবারে আরজি পেশ করে দেয়, আল্লাহ আমার বাড়িতে খাবার নাই, খাবারের ব্যবস্থা করে দেন। ফাতেমার বাড়িতে হাড়িতে হাড়িতে জান্নাতি খাবার এসে হাজির হয়ে যাবে। কিন্তু ফাতেমা তো যারা তা বলছেন না। আল্লাহর নৈকট্য লাভ করার জন্য সব সময় ফানাফিল্লাহ ফানাফির রাসূল হয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, আল্লাহর জিকির করে, নবীর উপরে দরুদ পড়ে। আল্লাহর নবীকে সন্তুষ্ট করার জন্য যত রকম আলাপ আলোচনা আছে সব কিছু করে যান। ও আমার মা বোনেরা, আমার বাপ চাচা ভাইরা, আমার খালারা, যে নবী পাকের বেটি জান্নাতি নারীদের সর্দারনি হবে, তিনি যদি এইরকম ভাবে আল্লাহর জিকির সব সময় করতে পারে, মা আপনি কেন আল্লাহর জিকির করবেন না? আপনি কেন তাসবিহ তাহলিল করবেন না? আপনি কেন নবীর হবেন না? আপনি নবীর উপরে দরুদ কেন পড়বেন না? আপনি নবীর উপরে সালাম কেন দেবেন না? আপনি নবীর নকশ কদমে কেন চলবেন না? নবীর কথাবার্তা কেন শুনবেন না? অবশ্যই অবশ্যই যে সমস্ত জান্নাতি নারীদের সরদারনি, তিনি সবসময় আল্লাহকে স্মরণ করে চোখের পানিতে বুক ভাসাতে থাকে। বাপ আমার, ভাই আমার, মা বোনের আমার, অন্তরে সবসময় আলাপ আলোচনা করতে থাকবেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মারে আমার হাসান কোথায় আছে, আমার নামাজা দুটো কোথায় আছে? বলে আব্বা জান, আপনার নামাজা দুটোকে এখনই বিছানায় শুইয়ে দিলাম, বিছানাতে ঘুমিয়ে দিলাম। তারা যেন খাবারের জন্য ব্যাকুল হয়েছিল। আব্বা, আজকে 3 দিন ধরে আমার বাড়িতে খাবার হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেটে 3খানা পাথর বাঁধা আছে। দয়ার নবী, মায়ার নবী হাবিবুল্লাহর বেটি যখন এই কথা বললেন, সাথে সাথে আওয়াজ দিয়ে বলছেন, ও বেটি ফাতেমা, তুমি ভাবছো আমি 3 দিনের না খাওয়া, যার জন্য তোমার চোখ ভরা পানি এসেছে, বুক ভরা মহব্বত ভালোবাসা দিয়ে আব্বাকে জানাচ্ছ। আব্বা জান, আমার বাড়িতে 3 দিন ধরে খাবার হয় নাই, আমার পেটে 3খানা পাথর বাঁধা আছে। আল্লাহর নবী তো জাহানের হাবিব হাবিবুল্লাহ নিজের জামা মুবারককে, কাবা মুবারককে উঠালেন আর বলছে, বেটি ফাতেমা, একবার তুমি তাকিয়ে দেখো আমার পেটে কখানা পাথর আছে। আল্লাহর নবী তো জাহানের হাবিব হাবিবুল্লাহ বলছে, ও বেটি ফাতেমা, তুমি 3 দিনের, আমি রাসূলুল্লাহ 6 দিনের না খাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, ভাই আমার, যে নবী আসমানের মালিক হতে পারে, জমিনের মালিক হতে পারে, চন্দ্র সূর্যের মালিক হতে পারে, সব কিছুরই মালিক আমার রাসূলুল্লাহ, জান্নাত ও দোজখের মালিক আমার রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেন, শোনো গো শোনো, আমার নবীকে যদি তৈরি না করতাম, আমি আসমান তৈরি করতাম না, চন্দ্র সূর্য লহকারাম তৈরি করতাম না, ভোরমান তৈরি করতাম না, আমি কিছুই তৈরি করতাম না, আমি আল্লাহ কাউকে জানাতাম না। ওই নবী আজকে আমার মহব্বতে আমাকে জানায়, সেই কথা ফাতেমা তো জাহরাকে জানাচ্ছে। ও বেটি ফাতেমা, একবার দেখো তোমার 3টা পাথর আছে। বলে আমার 6খানা পাথর আছে। ফাতেমা তো জাহরা সাথে সাথে চিন্তা ভাবনা করলেন, সুবহানাল্লাহ, আমার নবী, আল্লাহর নবী, যার জন্য কোরআন শরীফের মধ্যে আয়াত এসেছে, মাইয়ুতির রাসূল ফাকাত আল্লাহ, আমার রাসূলের ইত্তেবা করো, আমার রাসূলের অনুসরণ করো, আমার রাসূলের ইত্তেবা হচ্ছে আল্লাহর ইত্তেবা। অতএব আমার নবী 6 দিনের না খাবা, পেটে 6খানা পাথর বাঁধা আছে, আমার পেটে 3খানা, আমি 3খানা। এখন নবীর কাছে যেতে গেলে আমাকে জানো আরো 3 দিন না খেয়ে থাকতে হবে, তাহলে নবী পাকের কাছাকাছি হবে। আল্লাহ আল্লাহ, দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহর বেটি ফাতেমা তো জাহরা চোখ ভরা পানি ছিল, সাথে সাথে আবার যেন হাসতে শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার পেটে 3খানা পাথর ছিল নবী গো, আমি 3 দিনে না খাবা, কিন্তু আপনি তো 6 দিনে না খাবা। আপনি যদি ইশারা করে দেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার জান্নাতি খাবার আপনার বাড়িতে হাজির হবে। কিন্তু নবী গো, আপনি তো গরিব নয়, আপনি সারা দুনিয়াকে খাজানা দান করে দিয়েছেন, সারা দুনিয়াকে আপনি বড়লোক করে দিয়েছেন, সারা দুনিয়াকে সবকিছু আপনি দান করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আমি বলতে চাই, আমি যদি আপনার মতন করি তাহলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে, নবী আপনি খুশি হয়ে যাবেন। যার জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার আব্বা হুজুর, আমার চোখের পানি আপনার আর দেখাবো না। আল্লাহ আল্লাহ, দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহ সাথে সাথে ফাতেমাতুজ জাহরার চোখ দুটোতে নিজের এই আঙ্গুল দুটো দিয়ে পানিকে মুছিয়ে দিলেন। বলছে, মা গো মা, তুমি একটু অপেক্ষা করো, আমি আপনার নওয়াসা, 2 নওয়াসার জন্য, তোমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে আসছি, কিছু আহারের ব্যবস্থা করে নিয়ে আসছি। আল্লাহর নবী হাবিবুল্লাহ বাড়ি থেকে বেরিয়ে গেলেন, আর গলিতে গলিতে গিয়ে আওয়াজ দিতে দিতে চলে যাচ্ছে, কে আমার কাম করাবে গো? আব্বা জান আমার, ভাই জান আমার, যে আসমান জমিনের মালিক, যে চন্দ্র সূর্যের মালিক, যে হাউজে কাউসারের মালিক, যে ফুলসরাতের মালিক, যে মিজানের মালিক, যে নবী আমার জান্নাতের মালিক, সারা খাজানার মালিক, সেই নবী আমার চাচ্ছেন কে আমারে কাজ করাবে, আমি তোমাদের কাজ করে দেব। তাহলে বোঝা গেল আল্লাহর নবী তো জাহানের হাবিব হাবিবুল্লাহ উম্মতকে ভালো শিক্ষা দিচ্ছেন। ইয়া আমার উম্মতি, দরকার যদি হয় তাহলে তুমিও কাজ করে খাও, দরকার যদি হয় তুমি মজদুরি করে খাও, দরকার যদি হয় তুমি হাত পেতে খাও, কিন্তু খবরদার কাউরির কাছে চুরি করতে যাবে না, কাউরির কোনো জিনিস বলে দেবে না, সেটা চুরি করা হবে। আর চুরি করা জিনিস খাও যদি দেবে, তোমার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, আমল কবুল হবে না, আল্লাহ খুশি হবে না, নবী খুশি হবে না। ওই জন্য তোমার নবী তোমাদেরকে কাম করা শিখাচ্ছে, তোমরা কাম করা শিখো গো। যার জন্য নবী আমার আওয়াজ দিচ্ছেন, আল্লাহ আল্লাহ। এক বাগানের ভিতর থেকে একটা লোক বেরিয়ে এলো, সে হচ্ছে ইহুদি, নবী পাককে জানতো না, নবী পাককে চিনতো না, সাথে সাথে আওয়াজ দিয়ে বলছে, হ্যাঁ গো, তুমি কি কাম করতে পারবে? তুমি কি কাম করতে পারবে? বলে, আমাকে যা করাবে আমি তাই করব, খালি কাজটা একবার আমাকে দেখিয়ে দাও। বলছে, আমার বাগানে ঢুকো, আর কুয়া থেকে বালতিতে পানি তোলো, আর যেই বালতি পানি তুলবে তোমাকে ওই বালতির পরিবর্তে তোমাকে এত কয়টা করে খেজুর দেওয়া হবে। মাওলা আলী মুশকিল কুশার দিকে স্মরণ করলেন যে আমার আলী না খেয়ে আছে, ফাতেমা তো জাহরার দিকে স্মরণ করলেন আমার ফাতেমা না খেয়ে আছে, হাসান ও হুসাইনের দিকে স্মরণ করলেন যে আমার 2 নওয়াসা না খেয়ে আছে। চিন্তা ভাবনা করলেন যে আমি এত বালতি পানি তুলবো, বাস তাহলে আমি এত কয়টা খেজুর পাবো, আমার আলী খাবে, আমার ফাতেমা খাবে, আমার হাসান খাবে, আমার হুসাইন খাবে। আব্বা আমার, ভাই আমার, জান্নাতের মালিক যিনি আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী পাক সাহিবে কওন মাকার জন্য কি ছেড়েছেন আর কি ইতিহাসের পাতাতে আসছে, একবার খালি লক্ষ্য করে দেখুন। আব্বা আমার, ভাই আমার, আল্লাহর নবীর সাথে কথাবার্তা ফাইনাল হয়ে গেল। জানো, হাতে বালতি নিয়ে নিলেন, দড়ি নিয়ে নিলেন, বেঁধে নিলেন, বালতি যেন কুয়াতে ফেললেন, 1 বালতি পানি তুললেন, আবার যেন ফেললেন, 2 বালতি পানি তুললেন, আবার যেন ফেললেন, আর তুলতে গিয়ে হাত থেকে দড়িটা যেন খসে গেল। আর যখনই খসে গেল গো, সাথে সাথে সেই ইরাবি, সেই ইহুদি পাশে দাঁড়িয়ে ছিল, সে মনে মনে ভাবলো, আমার তুমি কাজ করতে পারবে না তো কেন আমার সাথে ওয়াদা করলে পানি তোলার জন্য? আমার দামি বালতি, দড়ি সব কিছু তো চলে গেল, আমি কেমন করে তুলবো? আমার বালতিটা ক্ষতি হয়ে গেল, আমার দড়ির রসা ক্ষতি হয়ে গেল, কেমন করে বাগানে পানি দেওয়া হবে? ওইদিকে লক্ষ্য করে নিজের ডান হাতখানা তুলে নবী পাকের গাল মুবারকে ঠাস করে মেরে দিল। দয়ার নবী, মায়ার নবী যখন গালের উপরে তার হাতে বসানো থাপ্পড় চড় খেয়ে নিলে, সাথে সাথে নবী আমার আওয়াজ দিয়ে বললেন, ইরাবি, ও ইরাবি,
তুমি আমার গালে মেরেছো, যার জন্য আমার কোনো অসুবিধা নেই। আমার গালে তুমি আঘাত দিয়েছো, তার জন্য আমার কোনো দুঃখ নেই। বলো বলো তোমার হাতের তলাতে লেগেছে কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো জাহলের হাবিব, আজকে হাবিবের গালে চড় পড়েছে ইহুদির। আমার নবী পুনরায় জিজ্ঞাসা করছেন, আমরা যদি হতাম তাহলে লড়ালড়ি করতাম, আমরা যদি হতাম প্রতিশোধ নিয়ে নিতাম, আমরা যদি হতাম কত রকম আলোচনা শুরু হয়ে যেত। কিন্তু আল্লাহর নবী বলছেন, বাবা তুমি আমাকে মেরেছো, যার জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি তোমার হাত দিয়ে মেরেছো, তো তোমার হাতের তলাতে ব্যথা হয়েছে কি? বলো, যদি ব্যথা হয়ে থাকে তাহলে তোমার হাতটাকে আমি একটু ম্যাসাজ করে দেব। বলুন সুবহানাল্লাহ। কি আন্তরিকতা! আব্বা আমার, ভাই আমার, নিচে মার খেয়ে অপরকে জিজ্ঞাসা করছেন, তোমাকে লাগেনি তো? যদি লেগে থাকে তাহলে বলো, আমি তোমার একটু সুব্যবস্থা নেব। সাথে সাথে ইহুদি বুঝতে পারলো না ব্যাপারটা কি। বলছে, তোমাকে দরদ দেখাতে হবে না, তুমি আমার লস করে দিয়েছো। আমি ভাবলাম আমার পানি গাছে গাছে দেওয়া হবে, কিন্তু গাছে দেওয়া তো দূরের কথা, 2 বালতি তোলার পরে তুমি যেন আমার লস করে দিলে। আমার লাভ সব কিছু শেষ হয়ে গেল। আল্লাহ আল্লাহ বলছে, যাহাবার হয়েছে, তবে একটা কাজ করো, তুমি 2টা বালতি যখন তুলে দিয়েছো, এই 2টা বালতির মজুরি তুমি খেজুরটা নিয়ে নাও। খেজুর হাতের তলাতে যখন ধরিয়ে দিল ইহুদি, সাথে সাথে আল্লাহর নবী তো জানের হাবিব, হাবিবুল্লাহ হাত পেতে নিয়ে নিলেন। খেজুরটাকে রেখে দিয়ে নিজের ডান হাত মুবারককে কুয়ার দিকে বার করে দিলেন। যাহা কুয়ার দিকে বার করে দেওয়া বালতি আর বসা দড়ি আল্লাহর নবীর হাতের তলায় লেগে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার মহব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। এই বালতির জন্য, যে রসার জন্য আল্লাহর নবী থাপ্পড় খেলেন, আল্লাহর নবী হাত বাড়িয়ে দিয়েছেন, সাথে সাথে আল্লাহর হুকুমে বালতি চলে এলো, দড়ি চলে এলো, আর বালতি দড়ি ধরে ইহুদির হাতে তুলে দিয়ে আমার নবী বাগান থেকে বেরিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, ভাই আমার, ইহুদি মনে মনে চিন্তা করতে লাগলো, ব্যাপারটা কি, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। আরে যেই বালতি তোলার জন্য আমার অনেক রকম কষ্ট হতো, ব্যবস্থা করতে হতো, আজকে সেই ব্যবস্থা করতে হলো না। কিন্তু এই ব্যাপারটা কি বুঝতে পারলাম না। আজকে আমার বাগানে 2টো কাজ অলৌকিক ঘটে গেল, যেই কাজ এর পূর্বে কেউ ঘটাতে পারেনি, হয়নি। আজকে এই ধরনের কাজ ঘটে গেল। 1 নাম্বার মারলাম তার গালে চড়, কিন্তু আমারে যেন আবার আওয়াজ দেয়, তোমার হাতের তলা থেকে লেগেছে কিনা বলো। এই কথা কেউ তো শোনাতে পারেনি। আবার যার জন্য মার খেলো, সেই জিনিসটা আবার যাবার সময় হাত বাড়িয়ে দিল, আরে সেই হাতে যেন বালতি এসে লেগে গেল, রসা এসে দড়ি লেগে গেল। বুঝতে পারলাম না ব্যাপারটা কি। মনের ভিতরে যেন আগুন জ্বলে উঠল, সেই ইহুদির মনটা যেন কেমন হয়ে গেল। আরে বললাম, তাতে আমারে জিজ্ঞাসা করে যাবার সময় বালতির দিকে হাত বাড়ালো, আর সাথে সাথে পানির তলাতে ছিল, কাছে এসে হাতে লেগে গেল, সেই বালতি আর দড়ি আমাকে দিয়ে গেল। এই চিন্তায় চিন্তিত হয়ে তার যেন ব্রেন কেমন হয়ে গেল, ভিতরে যেন আগুন জ্বলে উঠল। বলে, না না না, আমি আর এখানে থাকবো না, এরকম অলৌকিক ঘটনা কোনোদিন ঘটেনি, আজকে প্রথম আমি দেখে নিলাম, আমি আর বাগানে থাকবো না। বাগানের গেটটাকে লক করে দিয়া দৌড়াতে দৌড়াতে যেন মায়ের কাছে ছুটলো, বাড়িতে ছুটে চলে গেল। সেই বাড়িতে তার মা তার ধর্মের কিতাবখানা পড়তেছিল, সাথে সাথে বলছে, মা গো মা, ও মা। বলে, কি হয়েছে বেটা? বলে, তাড়াতাড়ি বইটা বন্ধ করে রেখে দাও, আমার কাছ থেকে কোনো কথা শোনো। মা বলছে, দাঁড়া রে দাঁড়া, আমাকে স্টপেজে যেতে দে, আমাকে যেতে দে একটি জায়গাতে, আমি পূর্ণ ছেড়ে চলে যাই, তারপরে বন্ধ করব। বলছে, না না না, আর পড়তে হবে না, তাড়াতাড়ি উঠো মা, আমার কথা শোনো। বেটা শুনে যখন মায়ের আওয়াজ পাগল হয়ে যায়, সেই বেটা এখন বলছে, মা তোমাকে পড়তে হবে না, তোমাকে বন্ধ করতে হবে। মাও ভাবছে ব্যাপারটা কি,
আমি তো কিছু বুঝতে পারছি না। যেই বেটা পাগল হয়ে যায় আমার পড়া শুনে, যে আমার আওয়াজ শুনে আমাকে পড়তে বলে, সেই বেটা আজকে কেন বারবার বন্ধ করতে বলছে? মা জননী বেটার কথা শুনে সাথে সাথে যেন বইটা বন্ধ করে দিল। আর বইটা বন্ধ করে দেওয়ার পরে বলছে, বেটা কি হয়েছে বল, কি হয়েছে বল। আল্লাহুস সামাদ। সাথে সাথে তখন বেটা আওয়াজ দিচ্ছে, মা আজকে এমনই একটা অলৌকিক জিনিস ঘটে গেছে, এইরকম ঘটনা কোনোদিন কার জন্য ঘটেনি। হাইরে নবীর প্রেম, হাইরে নবীর ভালোবাসা, হাইরে নবীর আন্তরিকতা কিভাবে আসছে দিলের ভিতরে। একবার লক্ষ্য করে দেখুন, আব্বা আমার, ভাই আমার, মা জননীরা আমার অন্তরে মোহাব্বত করে এসেছেন। 2 রাত্রি ব্যাপী আপনাদের এখানে জালসা হবে। অবশ্যই আপনারা জালসা শুনুন আর নিজের জান মালকে কুরবান করে দিয়ে মাদ্রাসাটাকে কায়েম ও দায়মি করে রাখুন। আপনি কামিয়াব হবেন, আপনার সন্তান কামিয়াব হবে, আপনার যত জেনারেশন আসবে সব কামিয়াব হয়ে যাবে যদি একবার মাদ্রাসার সাথে কানেকশন, ভালোবাসা রাখতে পারেন। বাপ আমার, ভাই আমার, মা বোনেরা আমার, আল্লাহর নবী তো জানেন হাবিব, হাবিবুল্লাহ বাড়িতে। এইদিকে ইহুদি মাকে যখন বলতে লাগলো, মা কথা শোনো বলে, বল বেটা আমি আর পড়বো না, তোর পাগলামো পান আমি শুনতে চাই, জানতে চাই তোর কি হয়েছে। বলে, মা গো মা, অলৌকিক ঘটনা দুটো ঘটেছে। একটা মানুষ আওয়াজ দিচ্ছিল কাম করাবে, আমি বললাম হ্যাঁ। বাগানের ভিতরে ঢুকলো, ফাইনাল হয়ে গেল। এই রকম কাজ করতে গেলে এই মজুরি দেওয়া হবে। 1 বালতি পানি তুলে দিল, 2 বালতি পানি তুলে দিল, 3 বালতির সময় তার হাত থেকে যেন ফসকে গিয়ে দড়িটা বালতিটা পানির তলাতে চলে গেল। আমি যেন রাগ করে নিলাম, আমার তুমি লস করে দিলে, আমার ক্ষতি করে দিলে, যার জন্য সাথে সাথে আমি রাগ সামলাতে না পেরে মা আমার ডান হাতখানা তুলে তার গালে মারলাম চড়। আর চড়টা মারার সাথে সাথে আমার দিকে লক্ষ্য করে বলছে, বাবা তুমি আমাকে মেরেছো, যার জন্য কোনো অসুবিধা নাই, আমার গালে আঘাত লাগেনি। বাবা বলে, বলো তোমার হাতের তলায় আঘাত লেগেছে কিনা? কেমন কথা মা, এ তো কেউ বলে না। সে হয়তো গালি দেয়, না পারলেও হয়তো নিচে দিকে মুখ করে পালিয়ে যায়, কিন্তু কেউ তো বলে না যে তোমার হাতের তলাতে গেছে কিনা। এই কথা এই মানুষটা জিজ্ঞাসা করলো, বলে বেটা বল, আর একটু আগে বল, কি বলতে চাইছিস? আমার মন যেন পাগলি হতে লেগেছে, আমি পাগলনি হয়ে যাচ্ছি তোর কথা শুনে, আমার মনের আশা পূর্ণ হয়ে যাবে। বেটা বল আরো কি ঘটেছে? বলে, মা যখনই তাকে আমি খেজুর দিয়ে দিলাম, খেজুরটাকে বাম হাতে ধরলো, ডান হাতখানা এরকম করে বাড়িয়ে দিল, সাথে সাথে পানির তলাতে বালতি আর রসা, ওই বড়ি বালতি যেন তার হাতে লেগে গেল। মা আশ্চর্য হয়ে গেলাম, ব্যাপারটা কি? বালতি তুলতে গেলে তো কাঁটা ফেলতে হয়, বালতি তুলতে গেলে অনেক রকম কষ্ট করতে হয়, কিন্তু এইরকম করলো আর এসে লেগে গেল। আর সেই বালতি আমার হাতে তুলে দিয়ে বাগান থেকে বেরিয়ে গেল। আল্লাহর নবী দুজাহানের হাবিব, হাবিবুল্লাহর মোহাব্বতে পাগল হয়ে গেল। বলে, বেটা তুমি তাকে চিনতে পারোনি? বলছেন না। বলে, আমার কিতাবের মধ্যে পড়েছি সে হচ্ছে আখিরি জামানার নবী, তার নাম হবে মুহাম্মদ, বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, কুরাইশ বংশে জন্মগ্রহণ করবে। আল্লাহ আল্লাহ, তোমার এই কথাবার্তাগুলো শুনে আমি জেনে নিয়েছি সেটা অন্য কেউ নয়, সেটাই হচ্ছে আখিরি জামানার নবী, তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। दरबारे मुहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, दरबारे मुहम्मद का, दरबारे मुहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो। गाला बेर है इनकलाब जिंदाबाद, टाका जना मारलाम नारे तकबीर, आरो धीरे नारे तकबीर, नारे सलात, नारे हैदर, नारे तकबीर, नारे सलात, नारे हैदरी।
আলা হযরতকে ডাক ইসরাকে আলা হযরতকে আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার মা জননীরা কবি কত সুন্দর কলমের ডগায় নকশা খিঁচেছে, আপনাদেরকে জানিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছি। तुम सारा जहां ले लो मदीना हमें दे दो, मदीना हमें दे दो। দরকার হবে না হিন্দুস্তান তুমি নিয়ে নাও, পাকিস্তান তুমি নিয়ে নাও, চীন তুমি নিয়ে নাও, জাপান তুমি নিয়ে নাও, আমেরিকা তুমি নিয়ে নাও, ফ্রান্স তুমি নিয়ে নাও, তুর্কিস্তান তুমি নিয়ে নাও, আফগানিস্তান তুমি নিয়ে নাও, ভারত তুমি নিয়ে নাও, বাংলাদেশ তুমি নিয়ে নাও, সব তুমি নিয়ে নাও, আমার দরকার হবে না। যেই জায়গাতে আমার নবী আছেন সেই জায়গাটুকু আমার দিয়ে দাও। সে কত সুন্দর কথা বললো জানেন, যে যদি মদিনা আমার হয়ে যায় সারা দুনিয়া আমার হয়ে যাবে, আর মদিনা যদি হাত থেকে চলে যায় তাহলে সারা দুনিয়া আমার চলে গেল। যার জন্য কবি বলছে সারা দুনিয়ার দরকার নাই, মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহর দরকার আছে। तुम ले लो जूही चंपा गुलाब और चंबेली और चंबेली, तुम ले लो जूही चंपा, तुम ले लो जूही चंपा गुलाब और चंबेली चंबेली, अरे दो बूंद मोहम्मद का पसीना हमें दे दो, पसीना हमें दे दो। দুনিয়াতে যত খুশবু আছে, যত ফুল আছে, যত সুন্দর সুন্দর সেন্ট আছে, সব তুমি নিয়ে নাও, আমার দরকার হবে না। আল্লাহর নবী দুজাহের হাবিব হাবিবুল্লাহর শরীর মুবারক থেকে যে ঘাম মুবারকটা বেরিয়ে যায়, আমাকে এক ফোঁটা ঘাম দিয়ে দাও, তাহলে আমি জেনে নেব সারা দুনিয়ার খুশবু থেকে বেহতার খুশবু আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আব্বা আমার, ভাই আমার, এখন মাওলানা সাবিরের ঘাম বেরিয়ে গেছে। এখন যদি আমার পাগলাকে বলি আব্দুল মাজিদ ভাই তখন কি বলবে? মাওলানা সাবির তোমাকে ভালোবাসি, তোমার ঘামকে ভালোবাসি না। মাকে যদি বলে তো মা বলবে বাটা তোমাকে ভালোবাসি, তোমার ঘামকে ভালোবাসি না। বিবিকে যদি বলি বলবে হ্যাঁ তোমাকে ভালোবাসি, তোমার ঘামকে ভালোবাসি না। বন্ধুকে যদি বলি তাহলে বন্ধু বলবে বন্ধু তোমাকে ভালোবাসি, তোমার ঘামকে ভালোবাসি না। হ্যাঁ, কিন্তু দয়ার নবী মায়ার নবী হাবিবুল্লাহ যদি একবার ঘেমে যেতেন তো সাহাবী রাসূল তাকে লেগে থাকতেন যে নবী কখন ঘামবেন। বাস নবী যখন ঘামবেন তো নবী পাকের শরীর মুবারক থেকে যে ঘাম মুবারক বেরোবে সেই ঘামটা আমি খুশবু আতর রূপে ব্যবহার করার জন্য নবী পাকের শরীর মুবারক থেকে নিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী পাকের যদি ঘামের এত পাওয়ার হতে পারে তাহলে একবার চিন্তা করেছেন নবী পাকের ঘাম মুবারকের যদি এত পাওয়ার হতে পারে তাহলে আপনার নবী আমার নবী নবীর নবী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার কত হতে পারে? সে পাওয়ার ওয়ালার দরবারে আজকে এসেছেন, সে পাওয়ার ওয়ালার দরবার মাদ্রাসাকে আপনারা সাজাতে এসেছেন। অবশ্যই আপনারা খেয়ে না খেয়ে নিজের বাড়ি যদি প্লাস্টার না হয় নবীর ঘরটাকে প্লাস্টার করতে হবে। নিজের একতলা আছে দুতলা না হয়, আগে নবী পাকের মাদ্রাসাকে দুতলা করুন। আপনার বাড়ি রং হোক আর নাই হোক একবার আপনি লক্ষ্য করে মাদ্রাসাটাকে রং করে নিন, বাস আমার আল্লাহ আমার নবী আপনার প্রতি খুশি হয়ে যাবে। আর আপনি যদি নবীর মাদ্রাসাটাকে ভালোবেসে তোলবায়ে ইজামকে হাদিস ও কোরআনের ভিত্তিতে তার জিন্দেগিটা তৈরি করতে পারেন, অবশ্যই আপনিও কামিয়াব হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, ভাই আমার, মা জননী বলে দিল বেটা যে লক্ষণ তুমি বলছো অন্য কাউরি নাই, এই লক্ষণটা হচ্ছে আখিরি জামানার নবী, তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেটা তুমি করেছো তো করেছি কি বেটা? বেটা যাকে তৈরি না করলে কিছুই তৈরি হতো না। ওই নবীকে
আমি এখন পর্যন্ত অন্তরে অন্তরে খুঁজতাম, কিন্তু আমি সেই নবীকে পাইনি। আজকে তোমার মারফতে নবীর সন্ধান পেয়ে গেছে। বেটা আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলো, আমরা মাই বেটাতে দৌড়ে যাব আর নবীর পাকের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নবীর কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আব্বা আমার, ভাই আমার, মাকে বলছে, মা তাই? বলে হ্যাঁ। ঠিক আছে মা, তাহলে দাঁড়াও, একটু দাঁড়াও। আমাকে, আমি যে একটা অন্যায় করেছি, ভুল করেছি, সেই ভুলের প্রায়শ্চিত্ত যদি করতে হয়, খেসারত যদি দিতে হয়, তাহলে আমার ফয়সালা আমাকেই করতে হবে। বলে বেটা তুমি কি করবে? বলে না মা, আমি হাত দিয়ে মেরেছি, বিচারটা আমাকেই করতে হবে। যাকে তুই না করলে কিছু হতো না, সেই নবীর গালে আমি চড় মেরেছি। মা তুমি একটু বসো। মা ভাবছে বেটা ঘরে ভিতরে গেল, নিশ্চয় হয়তো কিছু কাজ করবে, তারপরে আসবে আমাকে শোনাবে, আমি সেটা শুনে খুশি হয়ে যাব। আল্লাহ আল্লাহ, ঘরের ভিতরে গেল, আর এরাবি মানুষের কাছে সব সঙ্গে তলোয়ার থাকে। ঘরের ভিতরে গেল, তলোয়ার খানা নিল, বাম হাতে তলোয়ার ধরলো, ডান হাত খানা আগে বাড়িয়ে দিল, আর এমন ভাবে একটা তলোয়ারের বার করলো, এইখান থেকে যেন হাতটা দু টুকরো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আব্বা আমার, ভাই আমার, মা বোনেরা আমার, আল্লাহকে যদি লাভ করতে হয় নবীকে আগে লাভ করে নিতে হবে। তাই নিজের ফয়সালা নিজে করতে গেল। ঘরের ভিতরে তলোয়ার হাতে নিল, হাতখানা বের করে দিল, একটা বার করলো, হাত দু টুকরো হয়ে পড়ে গেল। আর যখনই হাত দু টুকরো হয়ে পড়ে গেছে, বেটা একদিকে কাটা হাত, একদিকে তলোয়ার, একদিকে চিৎকার করে কান্নায় ভেঙে পড়েছে। মা জননী তাড়াতাড়ি দৌড়াতে দৌড়াতে গিয়ে ঘরের ভিতরে গেল। দরওয়াজাটা যদি খুলে দেখে, আল্লাহ আল্লাহ, একদিকে কাটা হাত, একদিকে বেটা, একদিকে তলোয়ার। মা জননী তাকে বুকে জড়িয়ে ধরে বলছে, বেটা বেটা, তোর বাপকে আমি হারিয়ে ফেলেছি, আমার অন্য কেউ নয়, তুই একমাত্র বেটা, তুই আমার সাহারা, তুই আমার মজবুতি, তুই আমার মাজার বল। বেটা আজকে তুই করলি তো করলি কি? সাথে সাথে বলছে, মা গো মা, আমি যত বড় অন্যায় করেছি, আমার এই জায়গাটা কাটা ঠিক হয়নি, আমার এই জায়গাটাই কেটে দিতে হতো। তবে যতক্ষণ পর্যন্ত আমি নবীর কাছে গিয়ে নবীর গোলাম না হতে পারবো, আমি যদি এই জায়গাটা কেটে দিতে জাহান্নামী হয়ে যাব। কি মোহাম্মত দেখেছেন যে আমি এই জায়গা কাটা দরকার ছিল, আমি নবীর উপরে আঘাত করেছি, অতএব আমার এই জায়গাটাই কাটা দরকার ছিল। এখন নবীর কাছে না গিয়ে যদি আমি এই জায়গাটা কেটে দিই, তাহলে তো আমি জাহান্নামী হয়ে যাব। না না না, আগে নবীর কাছে যাব, তো যাওয়ার আগে যে হাতটাতে আঘাত করেছি, সে হাতটাকে আগে দু টুকরো করে ফেলবো, তারপরে যার জন্য মা আমার ফয়সালা আমি করেছি। মা এবার তুমি আমাকে সাহারা দিয়ে নবীর কাছে নিয়ে চলো, আর নবীর কাছে গিয়ে আমার সমস্ত ইতিহাস গুলো বলবো, আর আমরা মাই বেটাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ আল্লাহ। মা জননী বলছে, বেটা আর দেরি করা যাবে না। এক হাতে কাটা হাতকে ধরলো, এক হাতে বেটাকে সাহারা দিল, দিয়ে ওই রকম করতে করতে জিজ্ঞাসা করতে করতে নবীর বাড়ি দরওয়াজাতে গিয়ে হাজির হলো। নবী পাকের দরওয়াজায় যখন হাজির হয়ে গেছে, যাহা আওয়াজ দিয়েছে আল্লাহর নবী দোজানের হাবিব হাবিবুল্লাহ আওয়াজ দিয়ে বলছে, হ্যাঁ ভিতরে চলে এসো। যোগ্য বাপের যোগ্য বেটা এখানে আসিয়া আর একটি কোরআন শরীফ দান দিল মাদ্রাসা লাগিয়া। ওগো আল্লাহ দয়াবান, তুমি দয়া করে যোগ্য বেটার জন্য খোদা তুমি কবুল করে, তার মা বাপ ভাই বোন দাদা দাদু নানা নানি থাকে যদি কোনো বালা মুসিবতে মাফ করে দিও আল্লাহ তাআলার বরকতে। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। আর সকলের দোয়া কবুল করো রব্বুল আলামিন, বলুন আল্লাহুম্মা আমিন। আব্বা আমার, ভাই আমার, অবশ্যই ফোন দেবেন আমার প্রবক্তাকে, ইনশাআল্লাহ আপনারা কামিয়াব হবেন। মাদ্রাসা আপনাকে চালাতে হবে। দেখুন কি করছে এবার মা আর ছা, মাই বাটা দুজনেই হাঁটতে হাঁটতে নবীর দরওয়াজায়, নবী জানতে পেরেছেন, মুচকি হেসে বলছে, দরওয়াজা খুলে দাও। দরওয়াজা খুলে দেওয়া হলো। আল্লাহর নবী দোজাহানের হাবিবের সামনে যখন পৌঁছে গেল,
সুবহানাল্লাহ। এই দেখেন দামাদারপুর লতিফুর রহমান, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব লতিফুর রহমান সাহেব 500 টাকার দাতা। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নিয়ে উদ্দেশ্য পূর্ণ করো। দানের বরকতে হালাল রুজি রোজগারে কাম করো, বারে বরকত আতা করো মাওলা। আমিন আমিন সুম্মা আমিন। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার মা জননীরা, আল্লাহর নবী তো জাহানের হাবিব আওয়াজ দেন, তোমার হাতের অবস্থা কেন এই রকম? নবী আমার জেনেও জিজ্ঞাসা করছেন, তোমার হাত তো সেই সালামত ছিল, আবার দুই টুকরো কি করে হলো? সাথে সাথে বলছেন, নবী গো আমি জানতে পারিনি, আমি চিনতে পারিনি, আমি বুঝতে পারিনি আপনি এই রকম ধরনের। আল্লাহর নবী তো জানের হাবিবুল্লাহ হয়ে দুনিয়াতে এসেছেন, নবী না চিনে না জানাতে ওয়া জানাতে আপনার উপরে অনেক রকম আলাপ আলোচনা করেছি। আব্বা আমার, ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মান মর্যাদা শান শওকতকে যেন বাড়িয়ে দেয়, যার জন্য অবশ্যই শেষ প্রান্তে দোয়া খায়র হবে। আব্বা আমার, ভাই আমার, অন্তরের মধ্যে মোহাব্বত আপনাদেরকে করতে হবে। দেখুন এই জায়গাতে কি বলছেন নবী আমার, ঠিক আছে ব্যাপারটা তুমি খুলে বললে বলে হ্যাঁ, যখনই সাথে সাথে খুলে বলে দিয়েছে। আল্লাহর নবী তো জাহানের হাবিব হাবিবুল্লাহকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী, মুহাব্বতের সাহাবী, বারবার আওয়াজ দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আমার মুখস্থ হয়ে গেছে, যার জন্য আমি বলছি ইয়া রাসূলুল্লাহ। এটা হচ্ছে আমার মা, সমস্ত ডিটেইলস ইতিহাস সে যেন আমারে বুঝিয়ে দিয়েছেন, যার জন্য মায়ের কথা শুনে আমি মনে মনে ভাবলাম যেই নবীর গালে চড় মারতে পারে সেই হাতখানা আমি রাখবো না, যার জন্য আমি হাতটাকে দুই টুকরো করে ফেলেছি। নবী গো আপনার কাছে এসেছি, আর দেরি না করে আমাদের মাই বেটাকে আপনি কলমা পড়ে মুসলমান করিয়ে নেন। আল্লাহর নবী তো জাহানের হাবিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমার মা আরে যোগ্য মায়ের যোগ্য বেটি এখানে আসিয়া আর 500 টাকা দান দিল নবীর মাদ্রাসা লাগিয়া। মা আর এমন হিসাব করে দিয়েছে, আমার মা লক্ষ্মী, আর লক্ষ্মীর ভান্ডারের টাকা করে হিসাব করে দিয়েছে যে এই মাসের টাকাটা আমি দয়ার নবী মায়ার নবী হাবিবুল্লাহ মুহাব্বতের মাদ্রাসাতে আমরা চুক্তি করে দিই, তাই মাসে 500 টাকা করে পাই। এখানে বেশি পাই, এখানে 1000 টাকা করে পাই না 500 করে পাই, আমাদের দিকে পাই তো। আর পাওয়ার কারণে এমন ঘটনা ঘটেছে, কিছু বলতে গেলে বলছে বেশি বাহাদুর দেখেন না, 500 টাকা প্রত্যেক মাসে ঢুকছে, আপনার ইনকাম কই? মা বলেরা এই দেখেন আমার 3টা মা পাঠিয়েছে, একটা মা হচ্ছে মেরিনা, আর একটা হচ্ছে মাহমুদা, সুবহানাল্লাহ মাকাম মাহমুদা, আর একটার নাম হচ্ছে মতিবুর রহমান। সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ এই 3 জনের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। নারে তাকবীর, নারে রিসালাত। একবার হাত উঠান, আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ দয়াবান তুমি দয়া করে আর যতটুকু তুমি দান খোদা তুমি কবুল করে, যে আশাতে যে নিয়তে করিয়াছে দান মরওয়ার জন্য পূর্ণ করো তুমি রহমান। তার মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি থাকে যদি কোনো বালা মুসিবতে maaf করে দিও আল্লাহ তাআলার বরকতে। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। আর সকলের দোয়া কবুল করো রব্বুল আলামিন, বলেন আল্লাহুম্মা আমিন। মনে বড় আশা আছে যাবে আমি তোমার কাছে, টাকা বিনা যেতে পারি না, মন যেতে চাই ও নবী তোমার মদিনা। এ দেশে আর ভালো লাগে না গো নবী না, মন যেতে চাই তোমার মদিনা। টাকাবিহীন কিছু কাজ হবে না, টাকাবিহীন কিছু কাজ হবে না। মা বাবা আমার, ভাই আমার, বোনেরা আমার, খালার আমার, টাকা ছাড়া কিছু হবে না। যার জন্য ওই মাদ্রাসাটাকে যদি আরো বড় ইউনিভার্সিটি যদি আপনি করতে চান, তাহলে মাদ্রাসাটাকে বেশি বেশি করে দান দিতে হবে, আপনার দানের হাতটাকে বাড়িয়ে দিতে হবে। আর যে
কি নাম? সামিদা খাতুন, সুবহানাল্লাহ, 2000 টাকার দাতা। মাহমুদা খাতুন, সুবহানাল্লাহ, 100 টাকা। এই দেখেন আমার একজন মা 2000 টাকার দাতা, একজন বোন মাহমুদা সে 100 টাকা দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি নেক দানকে কবুল করে, নেক উদ্দেশ্য সম্পন্ন করো, দানের বরকতে হালাল রুজি রোজগারে কাম করো, বাড়ি বরকত আতা করো মাওলা, আমিন আমিন। মনোয়ারা, সুবহানাল্লাহ, আমার মা মনোয়ারা সে 500 টাকা দান করেছে। আল্লাহ